আমরা যদি তাকওয়া অবলম্বন করি, আল্লাহ ভীতি, আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করে পরকালীন জবাবদিহিতা ভয় করে যদি আপনি আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এক কথায় আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার অন্তরে, আপনার আমার ভিতরে যদি তাকওয়ার গুণ, এই গুণটা, এই কোয়ালিটিটা যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনি আমি সোনার বাংলা, সোনার মানুষে রূপান্তরিত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই তাকওয়া, আল্লাহর ভয়, পরকালীন জবাবদিহিতার ভয়, এই গুণ, এই কোয়ালিটি আমরা যদি অর্জন করতে পারি, তাহলে ইহকালীন এবং পরকালীন, দুনিয়া এবং আখিরাতে অনেক উপকার আছে। আমি সেই উপকারগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ। তাহলে তাকওয়ার গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, তাকওয়ার গুণ আপনার আমার মধ্যে যদি সৃষ্টি হয়ে যায়, আর তাকওয়া ভিত্তিক আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থাৎ আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা সেক্টর, প্রতিটা দিক এবং বিভাগ যদি তাকওয়া অবলম্বন করে পরিচালনা করতে পারি, তাহলে ইহকালীন এবং পরকালীন অনেক ফায়দা আছে। আমি সময় যেহেতু কম, এই সময়ের ভিতরে যা বলা যায় বলবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর, তাকওয়ার ফলে মানুষের যাবতীয় গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাযিল করেছেন, এই জন্য এটা আল্লাহর নির্দেশ, যেটা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপগুলো মোচন করে দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওমান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পাপসমূহ মোচন করে দিবেন, তার পাপগুলো ডিলিট করে দিবেন, তার পাপগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়া ইউ'যিম লাহু আজরা, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করবেন। আর মহা পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের সফলতা তো এটাই যে আমরা পরকালীন কি চাই? জান্নাত চাই। পরকালীন আমরা আল্লাহর কাছে সম্মানিত হতে চাই, আল্লাহর কাছে সম্মানের পুরস্কার পেতে চাই, জান্নাত পেতে চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয়ে, পরকালীন জবাবদিহিতার এই ভয়ে যে ব্যক্তি তার জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের तमाम গুনাহ মাফ করে দেবেন। আর ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই মহা পুরস্কার কি? জান্নাত। তাহলে এক নম্বর গুণ তাকওয়া অবলম্বন করার, এক নম্বর উপকারিতা। দুই নম্বর, তাকওয়ার ফলে মানুষ শয়তানের অনিষ্টতা থেকে বেঁচে থাকতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে নিশ্চয়
শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তান মানুষকে সবসময় মন্দ কাজের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। শয়তান সবসময় মানুষকে ভালো রাস্তা থেকে মন্দ রাস্তার দিকে ধাবিত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। শয়তান দুই ধরনের। সূরা নাসের মধ্যে বলা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান এবং জিনদের মধ্যে শয়তান আছে। এই জন্য দুই শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হেফাজত করুন, পড়ি আমিন। তাহলে বোঝা গেল মানব সন্তান এবং জিন সন্তান, মানব শয়তান এবং জিন শয়তান। শয়তান কয় ধরনের? সবাই বলুন, সবাই বলুন, শয়তান কয় ধরনের? দুই ধরনের। এটা আমার কথা না, আল্লাহ সূরা নাসের মধ্যে বলে দিয়েছেন, সর্বশেষ সূরা, সূরা নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তান আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করিয়ে দিয়েছেন। এই জন্য জিন শয়তান এবং মানুষ শয়তানের অনিশ্চয়তা থেকে আপনি আমি যদি বিরত থাকতে হয়, তাহলে এই তাকওয়ার গুণ, তাকওয়ার কোয়ালিটি আপনাকে আমাকে মানব শয়তান এবং জিন শয়তান থেকে হেফাজত করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 201 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মনে ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ ভীতি আছে, যারা আল্লাহকে ভয় করে, পরকালীন জবাবদিহিতার ভয় নিয়ে যাদের জীবন পরিচালনা করে, তাদের উপরে শয়তানের আগমন ঘটার সাথে সাথে তারা সতর্ক হয়ে যায়। তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে। সুবহানাল্লাহ। কারণ এই সমস্ত মানুষেরা তাকওয়াবান, মুত্তাকি, আল্লাহওয়ালা, পরহেজগার, তাদেরকে শয়তান কুমন্ত্রণা দেওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুভূতির মধ্যে তাদেরকে সচেতন করে দিয়ে দেন। তাদের সচেতনতার কারণে, তাদের সতর্কতার কারণে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। তাহলে এটা হলো তাকওয়ার 2 নম্বর উপকারিতা, 2 নম্বর ফায়দা। 3 নম্বর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 4 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের লোকেরা যদি ঈমান আনয়ন করে, জনপদের লোকেরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে যদি তাদের জীবনের সব কিছু পরিচালনা করে, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো তাকওয়া, আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতা। এই ভয় যদি কোন জনপদের মানুষের থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং মুত্তাকিনদের জন্য আসমান আর জমিনের সকল বরকতের দ্বার খুলে দেন। সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের तमाम বারাকাতের দরওয়াজাগুলো, तमाम বরকতের দরওয়াজাগুলো ঈমানদার এবং মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বারাকাত চাই কি চাই না? বারাকাত যদি পেতে চাই, তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ ভীতি এই কোয়ালিটি তোমরা ধারণ করো, আল্লাহ ভীতি পরকালীন জবাবদিহিতার ভয় এই কোয়ালিটি অর্জন করো। তাহলে ইহকালীন এবং পরকালীন উভয় জাহানের কয়টা উপকারিতা বললাম? তিনটা উপকারিতা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে আমি তোমাদের জন্য ফুরকান দেব, ফয়সালা দান করে দেব। অর্থাৎ তাকওয়া যদি আপনি অবলম্বন করেন, এই গুণে গুণান্বিত হন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার মতো জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সবাই মনোযোগ দেন আমার কথা থেকে। তাহলে তাকওয়ার অর্জনের ইহকালীন এবং পরকালীন ফায়দার মধ্যে 4 নম্বর ফায়দা হলো যে যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য লাভ করার তৌফিক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বুঝা আসছে? কারণ মানুষ পাপ কিভাবে করে? হক এবং বাতিলকে চিনতে পারে না, সত্য এবং মিথ্যাকে চিনতে পারে না, সৎ এবং অসৎকে চিনতে পারে না। এই অনুভূতি, এই ফিলিংস, এই জ্ঞান মানুষের মধ্যে থাকে না। তাই মানুষ ভালোর পরিবর্তে মন্দের দিকে ধাবিত হয়, ন্যায়ের পরিবর্তে অন্যায়ের দিকে ধাবিত হয়, ভালোর পরিবর্তে খারাপের দিকে ধাবিত হয়, ঠিক না? এই জন্য যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে তিনি ফুরকান দিবেন, ফয়সালা করে দিবেন। এর মানে কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চিন্তা চেতনায়, বিবেকে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার 4র্থ নম্বর ফলাফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর গুনাহ খাতা মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ ভীতির সাথে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জিন্দেগি যদি মানুষ কোরআন সুন্নাহর আলোকে তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তিতে, পরকালীন জবাবদিহিতার ভয়ের সাথে যদি একজন ব্যক্তি তার জিন্দেগি পরিচালনা করে, তাহলে প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান আল্লাহ দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফিরু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির तमाम গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনাহ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আর আল্লাহ অনুগ্রহ অত্যন্ত মহান। আল্লাহ সবসময় বান্দার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, কৃপা করেন, মায়া করেন, মহব্বত করেন। আমরা যে পরিমাণ অন্যায়, যে পরিমাণ আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, এই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমাদেরকে ধরেন না, অবকাশ দেন। ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ আমাদেরকে অবকাশ দেন। দেখেন, আল্লাহ অবকাশ দিয়ে দেখবেন, দেখতে চান, দেখি আমার বান্দা তওবা করে আমার দিকে ফিরে আসে না। এই জন্য আমরা আলো বাতাস পেলাম, শাকসবজি পেলাম, ফলমূল পেলাম, জীবজন্তু পেলাম, আকাশ আর জমিন, এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোলাম, মানুষের খাদিম, মানুষের সেবক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। দেখেন একটা হাতি কত শক্ত
একটা গাছকে ধাক্কা মেরে সে গাছটা ফেলে দেয়। এখন যদি হাতি একজন মানুষকে ধাক্কা দেয় তাহলে কত মাইল আপনাকে দূরে ফেলতে পারবে। এরপরেও সেই হাতির মাথার উপরে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাটি মানুষ সেই হাতিকে কন্ট্রোল করছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবকিছু মানুষের খাদিম হিসাবে আল্লাহ সৃষ্টি করছেন। এই যে আপনারা বলবেন বিচ্ছু সাপ, কত বিষধর ভয়ঙ্কর সাপ, অজগর সাপ, যে একটা গরুকে হজম করতে পারে, একটা ছাগলকে হজম করতে পারে। আপনারা যদি জিওগ্রাফি দেখেন তাহলে দেখবেন অ্যানিমেলের মধ্যে দেখা যায় যে একটা সাপ আস্তে একটা গরু উঠিয়ে দিছে। তাহলে এই অনুযায়ী আপনার মানুষ তার কাছে কিছুই না, এরপরেও দেখবেন সাপ মানুষকে দেখলে দৌড়ে। কিন্তু অনেক সময় তার নিজেকে আত্মরক্ষা করতে না পেরে আপনাকে দংশন করে, কিন্তু মানুষকে দেখলে সে দৌড়বে। এই জন্য আশরাফুল মাখলুকাত এই মানুষকে সবকিছু ভয় পায়। তার উপকারিতা আছে, এই সাপের বিষের উপকারিতা আছে। আমাদের যে মেডিসিন বানায় না, ওই মেডিসিনকে অক্ষত রাখার জন্য অ্যালকোহল এবং সাপের বিষ, ওই ঔষধকে রক্ষা করার জন্য এটাও কাজে লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন পুরোটা অনর্থক সৃষ্টি করেন নাই। যেটার কথা বলবো আমি স্বপ্নের পিছনে যুক্তি দিতে পারবো। স্বপ্নের কথা, যদি গরু মরে যায় তাহলে অটোমেটিক শকুন দাওয়াত পেয়ে যায়। তাহলে শকুন এসে কি করে? আপনার আমার পরিবেশকে সুন্দর করে, আপনার আমার পরিবেশকে রক্ষা করে। যদি শকুন না আসতো, চিল না আসতো, কাবুয়া না আসতো, তাহলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যেত, বন্ধ হয়ে যেত, দুর্গন্ধযুক্ত হয়ে যেত। এই জন্য আমাদের পরিবেশে যত আবর্জনা আছে, ময়লা আছে, সব কিছু অনেক সৃষ্টি খেয়ে ফেলতেছে, যার কারণে আমরা সুস্বাস্থ্য স্বাস্থ্যকর পরিবেশে আমাদের জীবন যাপন করতে পারছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জন্য অপেন করে দিয়েছেন। এই জন্য আমাদের উচিত হবে আল্লাহ ভীতি এবং পরকালীন জবাবদিহিতার আলোকে আমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমি প্রথমে কি বলছিলাম যে তাকওয়ার ইহকালীন এবং পরকালীন, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতে এই তাকওয়ার মাধ্যমে অনেক ফায়দা হয়। এখন আসুন, তাকওয়া অর্জন করলে ইহকালীন এবং পরকালীন ফায়দার মধ্যে ৫ম নম্বর ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকের ২ নং আয়াতে কারিমা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ বের করে দেন। অর্থাৎ তার জিন্দেগিতে যত ধরনের সংকট আছে, সব সংকট আল্লাহ রাব্বুল আলামিন উত্তীর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সকল ধরনের সংকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করে দেন। তাহলে তাকওয়া অর্জন করলে ৫ নম্বর ইহকালীন এবং পরকালীন ফায়দা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকল ধরনের সংকট থেকে উদ্ধার করে দেন। ৬ নম্বর ফায়দা হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে নিজের জীবন পরিচালনা করবে, ৬ নম্বর ফায়দা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অগণিত অসংখ্য আনকাউন্টেবল রিজিক দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে ওই ব্যক্তিকে বেহিসাব রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কারই না
তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ ভীতি, আল্লাহর ডর, ভয়, খৌফ এবং পরকালীন জবাবদিহিতা, ভয় ভিত্তি আমার আপনার জীবনের সকল ক্ষেত্র যদি পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অপরিসীম, অগণিত, অসংখ্য রিজিক আমাদেরকে দান করবেন। করুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর কথা হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাহায্যকারী হয়ে যাবেন। সূরা তালাকের 3 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পরকালীন জগতের ভয়ে আল্লাহর উপর ভরসা করে, তার জীবনের সকল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকওয়াবান মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তির সাহায্যকারী হয়ে যান। সুবহানাল্লাহ। 8 নম্বর ফায়দা হলো যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওলি হয়ে যান, বন্ধু হয়ে যান। সূরা আনফালের 24 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তার জীবনের প্রতিটা ক্ষেত্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওলি, ওই ব্যক্তির বন্ধু হয়ে যান। সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর ফায়দা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, বালা মান আওফা ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নিজে প্রতিজ্ঞা পূর্ণ করে, ওয়াদা পূর্ণ করে এবং পরস্পর অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার লোককে, মুত্তাকি লোককে, আল্লাহওয়ালা লোককে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসা পেতে হলে আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, তাকওয়া ভিত্তিক, আল্লাহর ভয় ভিত্তিক, পরকালীন জবাবদিহিতার ভিত্তিতে আপনার আমার জীবন পরিচালনা করতে হবে। 10 নম্বর ফায়দা হলো, এই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নৈকট্য সাহায্য লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, যারা আল্লাহকে ভয় করে নিজের জীবনের প্রতিটা ক্ষেত্র পরিচালনা করে, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সাথে আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মুত্তাকিদের সাথে দিদার ইলাহি হতে যায়, মুত্তাকিদের সাহায্য, মুত্তাকিদের সন্নিকটে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। এরপরে 11 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকিদের আমল নামাগুলো, আমলে সালেহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ইরশাদ করেন, ইন্নামা ইয়াতাকাব্বালু
আমরা কখন দিয়েছিলাম? রমজানুল কারীম। তাকওয়ার ট্রেনিংটা কখন দিয়েছিলাম? রমজানুল কারীমে। কয় মাস? 1 মাস। রমজানুল কারীমে 1 মাস তাকওয়ার ট্রেনিং দিয়েছিলাম, আর বাকি 11 মাস আমরা ট্রেনিং কাজে লাগাচ্ছি। যেমনি ভাবে আর্মিরা সারা জীবন ট্রেনিং দিয়ে যাবে, কিন্তু যখন যেই সময় যেই মুহূর্তে যুদ্ধ হবে তাদের ট্রেনিং গুলো তখনই কাজে লাগাবে। কিন্তু ট্রেনিং অব্যাহত প্রতিদিন হচ্ছে। আর্মিদের ট্রেনিং, বিডিআর, র্যাব, বিভিন্ন সশস্ত্র বাহিনীর ট্রেনিং কিন্তু প্রতিদিন চলে, অবিরাম ট্রেনিং চলছে। তার কারণ কি? তার কারণ হলো যথার্থ সময় তারা যাতে বীরত্বের সাথে সশস্ত্রভাবে দেশ বিদ্বেষীদের বিরুদ্ধে তারা তাদের ভূমিকা গ্রহণ করতে পারে, তাদের যোগ্যতা, তাদের ট্রেনিংটা কাজে লাগাতে পারে। এই জন্য প্রতিদিনই তারা ট্রেনিং দিয়ে যাচ্ছে। আর আমাদের একটা কথাই তো আছে, প্র্যাকটিস এন্ড প্রগ্রেস। মানুষ যদি কোনো জিনিসের প্র্যাকটিস করে, অনুশীলন করে, কোনো জিনিস যদি প্রতিদিন কোন একটা কাজ করে, তাহলে এটার উন্নতি হয়। এটার উন্নতি হয় কিনা? যেমন মনে করুন, ড্রাইভার যত গাড়ি চালাবে তার দক্ষতা তত বৃদ্ধি হবে। কৃষক যত জমির পরিচর্যা করবে তার জমির ফসল তত ভালো হবে। এক কথায় আমি যেই হাজার উদাহরণ দেওয়া যাবে, আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি যে মানুষ যে কোনো কাজে যদি প্র্যাকটিস করে তাহলে ওই কাজের জন্য সে যথার্থ হয়, উপযোগী হয়, ওই কাজে তার উন্নতি ঘটে, প্রগ্রেস হয়। ঠিক ততটুকু রমজানুল কারীমে 1 মাসে আমরা কিসের ট্রেনিং দিছি? তাকওয়ার ট্রেনিং। এই তাকওয়ার 1 মাসের ট্রেনিংটা বাকি 11 মাসে যদি আপনি আমি কাজে লাগাইতে পারি, তাহলে তো আপনি সাকসেস, তাহলে আপনি আমি সফল কাম। আর রমজানুল কারীমের ট্রেনিং যদি বাকি 11 মাস কাজে লাগাইতে না পারি, তাহলে আপনি আমি ব্যর্থ। আপনি আমি সফলতার দ্বার প্রান্তে আল্লাহর সন্নিকটে দিদারে ইলাহি, আল্লাহর সাহায্যে জান্নাতে আমরা যেতে পারবো না। এই জন্য আমরা তাকওয়া নিয়ে আজকে 5 জুমা আলোচনা হচ্ছে। আজকে ফিনিশিং ডে, আজকে আমরা সমাপনের দিকে যাচ্ছি। কিন্তু এই তাকওয়ার ইহকালীন এবং পরকালীন ফায়দাগুলো, উপকারিতাগুলো আমরা একসাথে করছি। তাহলে 11 নম্বর তাকওয়ার ইহকালীন এবং পরকালীন ফায়দা, উপকারিতাটা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের, আল্লাহওয়ালাদের, পরেজগারদের আমলগুলো কবুল করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে মুত্তাকি, আল্লাহওয়ালা, পরেজগারদের কোনো ভয় থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 35 আয়াতে কারিমে ইরশাদ করেন, ফামান ইত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করেছে, যেই ব্যক্তি নিজেকে সংযত রেখেছে, সৎকাজ অবলম্বন করেছে, নিজেকে ইসলাহ করেছে, ওই ব্যক্তির দুনিয়ার জিন্দগিতে কোনো আশঙ্কা নাই, পরকালীন জিন্দগিতে ওই ব্যক্তির কোনো চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। কারণ মুত্তাকিদের সঙ্গী তো আল্লাহ, মুত্তাকিদের তো আল্লাহই ভালোবাসে, মুত্তাকিদের আমল তো আল্লাহই কবুল করেন। মুত্তাকিদের জন্য ওই তাকওয়ার মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ তো জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা বলছেন যে যারা মুত্তাকি, তাকওয়াবান, আল্লাহওয়ালা, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তার কারণ নাই, কারণ পরকালে তারা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা মুত্তাকি, আল্লাহওয়ালা, পরেজগার, এই তাকওয়ার কোয়ালিটিটা আমরা রমজানুল কারীমে গ্রহণ করেছি, প্র্যাকটিস করেছি। বাকি 11 মাস আমরা প্রগ্রেস করব, উন্নতি ঘটাবো। তাহলে আপনি আমি দিদারে ইলাহি, মালাকুল মউত যদি আপনার আমার সাথে সাক্ষাৎ হয়ে যায়, আমরা ভালো মানুষ হিসাবে, ইমানদার হিসাবে
হিসাবে, নেককার হিসাবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবো, নতুবা আমাদের অন্যদিকে ধাবিত হতে হবে। এই জন্য আমাদের তাকওয়ার কোয়ালিটি, তাকওয়ার গুণ অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে। এরপরে 13 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার মাধ্যমে তিনি গুনাহ খাতা মাফ করে দেন এবং বিশাল পুরস্কার দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 5 নম্বর আয়াতে কারিমা ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা يكفر عنه سيئاته ويعظم له أجرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আল্লাহর নির্দেশ যারা তিনি তোমাদের উপর নাযিল করেছেন, অর্থাৎ কোরআন কারীম আপনার আমার নবী আখিরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলো মোচন করে দিবেন, তার পাপগুলো ডিলিট করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়ার কোয়ালিটি, তাকওয়ার গুণ অনুযায়ী যদি এই তাকওয়ার গুণে আপনি আমি গুণান্বিত হয়ে যাই, তাহলে অটোমেটিক প্রতিদিন আমাদের কাছ থেকে গুনাহ ডিলিট হতে থাকবে, গুনাহ জড়ে যাবে, মোচন হবে। এই জন্য তাকওয়ার কোয়ালিটি, তাকওয়ার গুণ আমাদের প্রত্যেককে অর্জন করতে হবে। আর ওয়ায়ুযিল্লাহু আজরা, আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আর মহা পুরস্কার কি? মহা পুরস্কার হলো জান্নাত, জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। তাহলে 13 নম্বর তাকওয়ার ইহকালীন এবং পরকালীন ফায়দা। 14 নম্বর ভয় ভীতি মুক্ত জীবন যাপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের 62 এবং 63 নং আয়াতে কারিমা ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মনে রাখো, আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, চিন্তা নাই। যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, তাদের দুনিয়ার জীবন কোনো ভয় নাই। তারা বেপরোয়া হয়ে যায় আর তারা বলে, ওয়ালা নাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এই জন্য মুমিন, প্রকৃত মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। দুনিয়ার যত ধরনের বাধা বিপত্তি, জেল জরিমানা, জুলুম নির্যাতন যাই আসুক না কেন, মুত্তাকি আল্লাহওয়ালা পরেজগার ভয় পায় না। এজন্য আপনাদেরকে বলবো, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালার জন্য শোভনীয় নয়। তাহলে ঈমানদার মুত্তাকি আল্লাহওয়ালা কাকে ভয় পাবে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কাকে ভয় পাবে? আল্লাহকে ভয় পাবে, ব্যক্তিকে ভয় পাবে না। কারণ ব্যক্তিকে ভয় পেয়ে লাভ কি? ব্যক্তি যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত ধরনের প্রতিপত্তি, শিল্পে, শৌর্যে, বীর্যে, ঐশ্বর্যে, যত প্রভাব, প্রতিপত্তি, প্রভাব, শক্তি থাকুক না কেন, যেই ব্যক্তিকে আপনি ভয় পাচ্ছেন, মুহূর্তের মধ্যে তার সকল শৌর্য, বীর্য, ঐশ্বর্য, ক্ষমতা হারিয়ে যেতে পারে, ঠিক না? এই জন্য মুসলমানদের আল্লাহ ছাড়া কাউকে ভয় করা উচিত নয়। আর যদি আল্লাহ ছাড়া কাউকে কোনো মুসলমান ঈমানদার ভয় পায়, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে বেদাল আছে, দুর্বলতা আছে। আপনি কেন ভয় পাবেন? এই জন্য যারা হক কথা গোপন করে, আল্লাহ এদেরকে বলেছে
তালিম। ওয়ামান আযলামু মান কাতামা শাহাদা, যে ব্যক্তি হক কথা বলতে পারে না, হক গোপন করে, সত্য কথা বলতে পারে না, আল্লাহ তাকে কি বলছেন? জালিম বলছেন। আর জালিম কাকে বলে? যে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করে, তাকে কি বলে? জালিম বলে। এই জন্য আমরা অনেকেই হক কথা না বলার কারণে, অনেকেই সত্যের পথে সাপোর্টিং না দেওয়ার কারণে আমরা যে জালিম হয়ে যাচ্ছি, আমরা নিজেও বাঁচতে পারতেছি না। সমাজে অন্যায় হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, আপনি যদি বাধা দান না করেন, তাহলে আপনি শ্রেষ্ঠভাবে শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ নেতা, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারাদি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমাদের দায়িত্ব কি? দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। এটা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব। এখন মনে করুন আপনার সমাজে অন্যায় চলছে, অবিচার চলছে, জুলুম চলছে, আপনি মুখ বন্ধ করে আছেন, আপনি কোনো কথা বলেন না, আপনি চান যে সকলের ভালো হয়ে যেতে চান, তাহলে কোরআন সুন্নাহর পরিভাষায় যে ব্যক্তি হক গোপন করে, এটা হলো জালেম। আর হাদিসের পরিভাষায় যে ব্যক্তি হক কথা বলতে পারে না, সে হলো বোবা শয়তান, আসলে শয়তান, বোবা শয়তান। এই জন্য আমরা কি কেউ জালিম আর বোবা শয়তান হতে চাই? এই জন্য সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, ফ্যামিলিগতভাবে, গ্রাম্যভাবে, রাষ্ট্রীয়ভাবে যেখানে অন্যায়, মুমিনের সেখানে প্রতিরোধ, সেখানে প্রতিবাদ। বুঝে আসছে? এই গুণ যতক্ষণ পর্যন্ত ইমানদারের আর মুমিনদের না হয়েছে, যতক্ষণ পর্যন্ত দরান্ততা এবং নিজের স্বজন প্রীতির দুয়ার থেকে আমরা যতক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান বেরিয়ে না আসবো, ততক্ষণ পর্যন্ত আপনার আমার কাছ থেকে ইনসাফ আশা করা যায় না। তাকওয়ার ঘটনা বলছিলাম না, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন? অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, কি তাকওয়া, নিজের সন্তানকে 80টা বিক্রেতা দিয়েছে, কোন স্বজন প্রীতি কাজে আসে না। এইভাবে অসংখ্য অগণিত নবী আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমি বলতে পারবো হাজার হাজার ঘটনা। এই সমস্ত ঘটনা থেকে আমাদের আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরামদের দেখানো পথ এবং পদাঙ্ক থেকে আমরা দূরে সরে থাকার কারণে আজকে আমাদের সমাজে, দেশে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের উপর পতিত হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তার দুনিয়াতে কোনো ভয় থাকবে না, পরকালীন কোনো চিন্তা থাকবে না। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমায় বলছেন, আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ বলেছেন জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু হতে পেরেছে। কারণ আগের আয়াতে আমরা পড়েছি যে যারা মুত্তাকি তারা হলো আল্লাহর বন্ধু, তারা হলো আল্লাহর ওলি। এই জন্য যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই। এই জন্য ইমানদার মুত্তাকি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করবে না। 15 নম্বর মুত্তাকির গুণাগুণ হলো যে মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক সম্মানিত। দলিল বলার সময় নাই, আমার সময় হয়ে গেছে। 16 নম্বর, আল্লাহ মুমিন মুত্তাকিনদেরকে
উদ্ধার করে দেন। সূরা হামিম সূরা 18 নং আয়াতে কারিমা দলিল, যারা তাকওয়া অনুসরণ করে জীবনযাপন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে মঙ্গল দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা কোরআনে কারিমে করেছেন সূরা ইউসুফের 63-64 নং আয়াতে কারিমা। এই বললাম কয়টা? 17টা। 18 নম্বর, যারা মুত্তাকি তারা বেহেশতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। যারা মুত্তাকি, সূরা দুখানের 51 নম্বর আয়াতে কারিমা, যারা মুত্তাকি তারা নিরাপদ স্থানে জান্নাতে থাকবে। এরপরে 18-19 নম্বর, যারা মুত্তাকি তাকওয়াবান তারা জান্নাতে ফল খাবে। বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতে ফল খাবে এবং তাদেরকে এই দুনিয়া এবং আসমানের মতো একটা জান্নাত তাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। এরপরে মুত্তাকিদের জন্য জান্নাতে অসংখ্য নহর, দুধের নহর, মধুর নহর, পিওর পানির নহর, অর্থাৎ জান্নাতে অগণিত অসংখ্য অগণিত নিয়ামত রাজি মুত্তাকিদের জন্য আল্লাহ অবধারিত করে রেখেছেন। মুত্তাকি যখন যা ইচ্ছা হবে, মনের মধ্যে উদ্রেক হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে নিয়ামত তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে মুত্তাকিরা দলে দলে জান্নাতে প্রবেশ করে জান্নাতের নিয়ামত লাভ করবে। মুত্তাকিরা জান্নাতে নিরাপদে থাকবে। মুত্তাকিরা আল্লাহর প্রতিনিধির মর্যাদা লাভ করবে। মুত্তাকিরা আল্লাহর জান্নাতের কক্ষের সর্বোচ্চ উপরে থাকবে। সুবহানাল্লাহ বলো। তাহলে অসংখ্য অগণিত সবগুলো বলা সম্ভব নয়। আমি তো এই সামান্য একটা নোট নিয়ে এসেছি। মুত্তাকিদের আমার কাছে প্রায় 50-60টা ইহকালীন এবং পরকালীন তাকওয়ার উপকারিতা, প্রায় 50টার মতো কোটেশন আছে। সবগুলো তো বলা সম্ভব হবে না। আজকে আমি খুব দ্রুততার সাথে আপনাদেরকে প্রায় 20টার মতো 20-22টার মতো বলেছি। এই সব কথার মূল এক কথা, যে আমরা আমাদের প্রত্যেকে রমজানুল কারিমে 1 মাস তাকওয়ার ট্রেনিং দিয়েছি। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয়। এখন যদি কোনো মানুষের অন্তরে যদি সিনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই ব্যক্তি চুরি করবে না, ডাকাতি করবে না, সন্ত্রাসী করবে না, আত্মসাৎ করবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, আত্মসাৎ করবে না, অন্য মানুষের অধিকার হরণ করবে না, মানুষের হক নষ্ট করবে না। তার ভিতরে কোন কোয়ালিটিটা থাকতে হবে? আল্লাহ ভীতি, পরকালীন জবাবদিহিতার ভয়। যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকালে চিরস্থায়ী একটা জিন্দেগি আছে। সেখানে আপনাকে আমাকে আপনার আমার কৃতকর্মের জবাবদিহিতা করতে হবে। এই ফিলিংস, এই মন মানসিকতা, এই চেতনা আমরা যদি লালন করতে পারি, তাহলে আমরা সোনার বাংলার সোনার মানুষ হওয়া সম্ভব। নতুবা সোনার বাংলা মুখে মুখে বলবো, সোনার বাংলার টাকা পাচারকারী, দুর্নীতিবাজ, আধিপত্য বিস্তারকারী এবং মানুষের অধিকার লুণ্ঠনকারী হিসাবে আপনি আল্লাহর দরবারে চিহ্নিত হবেন। দুনিয়াতে হয়তো আপনি এই দেশকে মহব্বত করা, ভালোবাসা, এটা ইমানের অংশ। এই দেশের অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করছি, ঠিক না? এই জন্য এই দেশের প্রতি প্রত্যেকের মহব্বত, ভালোবাসা থাকতে হবে। এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই দেশে আপনি চাকরি করতেছেন, আপনার রিজেক্ট হচ্ছে। এই দেশের ভূখণ্ডে আপনি কৃষি কামার করছেন, নদীতে মাছ চাষ করছেন। এই বাংলার জমিনে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করছেন। সুতরাং দেশ বিরোধী কাজ করা এটা কোন মুসলমানের কাজ নয়, এটা মুনাফিকের কাজ, এটা মির্জাফরের কাজ, ঠিক কিনা? এই জন্য দেশকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এখন দেশকে মহব্বত করতে হলে, ভালোবাসতে হলে, দেশের মানুষগুলো যদি তাদের চারিত্রিক পরিবর্তন না আসে, তাহলে এই সোনার বাংলাকে সোনা দিয়ে ভরপুর করতে পারবে না। এই জন্য সোনার বাংলা মানুষগুলোকে সোনা পরিণত করতে হবে। আর সোনার পরিণত যে জিনিস করে সেটা হলো কোরআন। কোরআন হলো একটা কষ্টি পাথর, স্বর্ণ কাটে কিনা সেটা কষ্টি পাথরের মধ্যে যাচাই করা যায়। এই জন্য একজন মানুষ তার জিন্দগি সুন্দরভাবে পরিচালনা করছে কিনা আমাদের হেদায়েতের গ্রন্থ কোরআন দিয়ে তার জিন্দগির সকল কিছু সে পরিমাপ করতে পারে, ঠিক কিনা?
এই জন্য আসুন আমরা আমাদের জিন্দগি তাকওয়ার আলোকে উদ্ভাসিত করি, তাকওয়ার আলোকে আমাদের জিন্দগি সাজাই। তাহলে এই বাংলাদেশ সোনার বাংলার সোনার মানুষ যদি আমরা হয়ে যাই, তাহলে আল্লাহর রহমতের বরকতের সমস্ত দ্বারগুলো খুলে যাবে, শান্তি সমৃদ্ধিতে আমরা এই দেশে বসবাস করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসাবে, আল্লাহওয়ালা হিসাবে, পরহেজগার হিসাবে কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যারা দান করার ইচ্ছা দ্রুত দিয়ে দেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা